হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক সীমারেখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে তার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই পরীক্ষাতেও কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে। তো যেহেতু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য এই ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক সীমারেখা থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন আন্তর্জাতিক সীমারেখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো র্যাডক্লিফ লাইন হচ্ছে অপশন এ ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত, অর্থাৎ র্যাডক্লিফ লাইনের মাধ্যমে কিন্তু ভারত ও পাকিস্তানকে আলাদা করা হয়েছে। যেখানে এই র্যাডক্লিফ লাইন 1947 সালে ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তানকে বিভক্ত করে, যেখানে ভারত ও চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন এবং ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। এছাড়াও বাংলাদেশ এবং পূর্বাঞ্চলকে পৃথক করেছে অপারেটিং জিরো লাইন। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত এবং এই ম্যাকমোহন লাইনই কিন্তু ভারত ও চীনকে পৃথক করেছে। নেক্সট হচ্ছে, 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে 3 বিঘা করিডোরটি অবস্থিত। তো নেক্সট প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আফগানিস্তান ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত। নেক্সট হচ্ছে, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশের মধ্যে পক প্রণালী অবস্থিত। নেক্সট হচ্ছে, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো ইংলিশ চ্যানেল হচ্ছে অপশন বি, ইংল্যান্ড ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত। অর্থাৎ আপনারা যদি ম্যাপে দেখেন এই পোর্শনটা হচ্ছে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের পোর্শন এবং এই পোর্শনটা হচ্ছে ফ্রান্সের পোর্শন এবং এদের মধ্যে এই যে জলভাগটা আছে বা জলসীমানাটা আছে যেটা ইংল্যান্ড এবং ফ্রান্সকে ভাগ করে দিয়েছে, এই মাঝের অংশটাকে বলা হয় ইংলিশ চ্যানেল, যেটি ইউকে এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত। এর পরবর্তীতে হচ্ছে, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে মালাক্কা প্রণালীটি অবস্থিত, যেটা আপনারা অলরেডি ম্যাপে কিন্তু দেখতেই পাচ্ছেন। এর পরবর্তী প্রশ্ন, লোহিত সাগর কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এশিয়া ও আফ্রিকা এই দুটি দেশের মধ্যে লোহিত সাগর অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জার্মানি ও পোল্যান্ড এই দুটি দেশের মধ্যে হিন্ডেনবার্গ লাইন কিন্তু অবস্থিত, যেটা আপনারা অলরেডি ম্যাপে কিন্তু দেখতেই পাচ্ছেন। নেক্সট হচ্ছে, গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আন্দামান নিকোবর ও সুমাত্রার মধ্যে গ্রেট চ্যানেলটি অবস্থিত। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউরোপ ও আফ্রিকা এই দুটি দেশের মধ্যে জিব্রাল্টার প্রণালীটি অবস্থিত, যেখানে এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে ইউরোপ ও আফ্রিকা কিন্তু পৃথক করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আন্দামান ও নিকোবর অর্থাৎ আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপ এই দুটি দ্বীপের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত ও মালদ্বীপ এই দুটি দেশের মধ্যে কিন্তু 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত, অর্থাৎ ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল কিন্তু
দেখা যায়। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন কিন্তু দিয়ে রাখছি, সেটা হচ্ছে যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। অর্থাৎ যারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন, যেখানে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের জব আপডেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়তই প্রোভাইড করা হয় এবং তার পাশাপাশি টপিক ধরে ধরে বিভিন্ন জিকের ক্লাসও কিন্তু নেওয়া হয় এবং প্রত্যেকটা জিকের ক্লাসেই কিন্তু বিস্তারিতভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে দেওয়া হয়। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। এছাড়াও যারা যারা অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইছেন তারা কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এছাড়াও প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্টে কিন্তু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আগ্রহী আছেন তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং সেখানে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর এবং বিভিন্ন ধরনের আপডেট কিন্তু প্রোভাইড করা হয় এবং বর্তমানে একটি মক টেস্টের ব্যবহার এবং বর্তমানে একটি মক টেস্টও কিন্তু নেওয়া হচ্ছে। তো যারা যারা মক টেস্ট দিতে আগ্রহী আছেন তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই মক টেস্টটা কিন্তু দিতে পারেন। তো এটা হচ্ছে সেই মক টেস্টের লিংক, এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু মক টেস্ট দিতে পারেন। আর এই মক টেস্টটা কিন্তু সম্পূর্ণ গুগল ফর্মের মাধ্যমে মক টেস্টটা নেওয়া হচ্ছে। যারা যারা দিতে আগ্রহী আছেন তারা মক টেস্ট দিতে পারেন। বিশেষ করে যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই মক টেস্টে দিতে পারেন, যেখানে 20 তারিখের পর কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি মক টেস্ট। যারা যারা দিতে আগ্রহী আছেন তারা অবশ্যই দিতে পারেন। তো এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের কাছে দিয়ে রাখলাম। তো নেক্সট হচ্ছে প্রশ্ন, সাতেল আরব কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইরাক ও ইরান এই দুটি দেশের মধ্যে সাতেল আরব অবস্থিত। পরবর্তী প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত ও চীনের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি এই এলওসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে এলওসি অবস্থিত। নেক্সট প্রশ্ন, 49তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো 49তম প্যারালালটি অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত। অর্থাৎ কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে 49তম প্যারালাল এই লাইনটি। এর পরবর্তী প্রশ্ন, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মধ্যে এই 9 ডিগ্রি চ্যানেলটি অবস্থিত। অর্থাৎ লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ থেকে লাক্ষাদ্বীপের মূল দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এই 9 ডিগ্রি চ্যানেল। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, 38তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুটি দেশের মধ্যে এই 38তম প্যারালাল লাইনটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত ও মায়ানমার এই দুটি দেশের মধ্যে 37তম প্যারালালটি অবস্থিত। নেক্সট হচ্ছে 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারত ও পাকিস্তানের মধ্যে 24তম প্যারালাল লাইনটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 16তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নামিবিয়া ও অ্যাঙ্গোলা এই দুটি দেশের মধ্যে 16তম প্যারালালটি অবস্থিত। তো নেক্সট হচ্ছে, ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জার্মানি ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে ম্যাগিনট লাইনটি অবস্থিত। আর এই ম্যাগিনট লাইন হলো ফ্রান্সের একটি প্রতিরক্ষামূলক লেখা, যেটি 1930 সালে কিন্তু নির্মিত হয়েছিল। অর্থাৎ ম্যাগিনট রেখা প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল। তো এর পাশাপাশি আপনাদের কিন্তু বেশ কিছু পয়েন্টসও আরো একবার আপনাদের মনে করে দিচ্ছি, যেগুলি হচ্ছে ডুরান্ড রেখা পাকিস্তান ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত, ম্যাকমোহন রেখা ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত, এছাড়াও ম্যাগিনট রেখা ফ্রান্স ও জার্মানি এই দুটি দেশের মধ্যে অবস্থিত, এছাড়াও 38তম সমান্তরাল রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি দেশের মধ্যে অবস্থিত, এছাড়াও র্যাডক্লিফ রেখা ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। তো সবকিছু আপনাদের কাছে আরো একবার বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল বিভিন্ন দেশের সীমারেখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। যদি আপনারা এর ডিটেলসও ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই
কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। আমি পরবর্তীকালে এই বিভিন্ন দেশের সীমারেখা থেকে আরো ডিটেলসে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটি এখনো মতন এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে এবং পিন কমেন্টও মেনশন করা থাকবে। যদি চান তো আপনারা জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।